আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি ভিডিওতে। আজকের ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। আর রিপিট, আজকের ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট। এমনও হতে পারে যে আপনার জীবনের সেরা ভিডিওটি আজকেই হতে চলেছে। এমনও হতে পারে এটা আপনার জীবনের যত ভিডিও দেখেছেন লার্নিং এর মধ্যে সেরা ভিডিও। কেন? কারণ আজকের ভিডিওতে আমি খুব অল্প সময়ের মধ্যে এমন 4টা স্ট্রাকচার আপনাদের সামনে নিয়ে আসবো যেগুলো ফলো করার মাধ্যমে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন। লিখতে গেলে আপনার গ্রামারের কোনো ধরনের ভুল হবে না, আমি গ্যারান্টি দিচ্ছি কোনো ধরনের ভুল হবে না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, জাস্ট কিছু ভোকাবুলারিজ নলেজ অবশ্যই থাকতে হবে। আপনি যে বিষয়টার উপর লিখবেন সেই বিষয়টার উপর কিছু ভোকাবুলারিজ আপনাকে অবশ্যই জানতে হবে। সো সেই স্ট্রাকচারগুলো কি? আমি বলে রাখি, আমি কিন্তু নিজেও যখন আমার স্টুডেন্টদের খাতা চেক করি তখন কিন্তু গ্রামারের এই মিস্টেকসগুলো দেখতে পাই। সো কথা দিচ্ছি, আজকের পর থেকে কারো কোনো ধরনের প্রবলেম হবে না। স্পেশালি আমার স্টুডেন্ট যারা আছো তোমাদেরকে বলছি যে তোমাদেরকে ক্লাসে অনেকবার এই বিষয়গুলো কিন্তু আমি রিপিট করেছিলাম, তাই না? এখন আবারও তোমাদের সামনে রিপিট করতেছি। তোমাদের জন্য আমার স্পেশাল একদম দাবি হচ্ছে তোমরা বারবার ভিডিওটা দেখবা, ঠিক আছে? সো লেটস গেট স্টার্টেড। আরেকটু কথা বলি, সেটা হচ্ছে গ্রামার মানে হচ্ছে আমার কাছে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের খেলা। গ্রামার মানে হচ্ছে অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের খেলা। কোথায় কোনটা বসাবো এগুলাই হচ্ছে গ্রামার, আর কিছু না। এগুলো জানলে আপনি যে কোনো জায়গায় যে কোনো কিছু লিখতে পারবেন। সো জানা যাক, তাই না? প্রথম স্ট্রাকচার হচ্ছে আমার সাথে সাথে বলেন। কোন বাক্যে যদি আমরা দেখতে পাই am is or was were be, কি বললাম? am is or was were be, কি বললাম? am is or was were be, ওই বাক্যে আমরা অবশ্যই বসাবো ভার্বের সাথে ing। কোন বাক্যে যদি আমরা দেখতে পাই am is or was were be, ওই বাক্যে অবশ্যই মেইন ভার্বের সাথে বসাবো ing। আবারও বলি, কোন বাক্যে যদি দেখতে পাই am is or was were be, তাহলে ওই বাক্যে মেইন ভার্বের সাথে বসাবো ing। যেমন he is going, অনেক সময় এরকম হয় আই টেকিং এক্সারসাইজ, যখন তারা ফিজিক্যাল এক্সারসাইজের উপর প্যারাগ্রাফ লিখে আই টেকিং এক্সারসাইজ। আবার এরকম লিখে আই এম টেক এক্সারসাইজ। বাট আমি কি বললাম যে কোনো বাক্যে যদি am is or was were be থাকে তাহলে ওই বাক্যে ভার্বের সাথে ing দিতেই হবে, ঠিক আছে? হ্যাঁ, কখনো কখনো বলবেন যে না আমি দিব না, বাক্য নতুন গঠন করব। বুঝতে পারছি আপনি প্যাসিভ করতে যাচ্ছেন না। আজকে আমরা অ্যাক্টিভের ব্যবহারগুলো শিখবো, নেক্সট ক্লাসে প্যাসিভের। সো কি বললাম? কোন বাক্যে যদি থাকে am is or was were be, ভার্বের সাথে ing। আপনি am is or আনবেন বাট ভার্বের সাথে ing দিবেন না, কারেক্ট হবে না। আবার আপনি ভার্বের সাথে ing আনলেন বাট am is or দিবেন না, কারেক্ট হবে না। তাহলে am is or was were be এর কোন একটা দিতে হবে। যেমন I will be going, I am going, I was going, ঠিক আছে না? তারপরে he is going, he is taking, they are taking, they were taking। দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু আমরা কি করেছি? ing এনেছি। কেন? কারণ যে বললাম am is or was were be, ভার্বের সাথে ing। এক নাম্বার স্ট্রাকচার ক্লিয়ার? এগুলার কি বলা হয়? অক্সিলারি ভার্ব, তাই না? ক্লিয়ার না? আশা করছি ক্লিয়ার, আর বলবেন না। আবারও am is or was were be, ভার্বের সাথে ing, am is or was were be, ভার্বের সাথে ing, ঠিক আছে না? আচ্ছা, এবার দ্বিতীয় যে স্ট্রাকচার সেটা কি? সেটা হচ্ছে আমার সাথে সাথে বলেন have has had, have has had, have has had। স্টুডেন্টরা have has had, have has had এর পরে আমরা কি করব? অবশ্যই V3 আনতে হবে। এমন কোন পৃথিবীতে বাক্য দেখাতে পারবেন না যেখানে have has had এর ব্যবহার আছে বাট মূল ভার্বের সাথে 3 নং ফর্ম নাই, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নাই, এমন কোন বাক্য নাই। আপনি বলবেন আমি বানাতে পারবো, জানি বানাতে পারবেন ওই পজিটিভ ব্যবহার করে। না, সেটা না। আমরা আজকে আবারও বললাম যে অ্যাক্টিভে আছি। কোথায় আছি? অ্যাক্টিভে আছি। তার মানে কোন বাক্যের মধ্যে যদি আমি have has had এর ব্যবহার করি তাহলে ওই বাক্যের মধ্যে অবশ্যই V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লাগবে। তো যারা আবার ভার্বের ফর্মগুলো জানেন না তাদের জন্য তো আবার একটু কঠিন হবে না ক্লাসটা? ভার্বের ফর্মগুলো পড়ে নেবেন। go, went, gone, take, took, taken, make, made, made, right, write, wrote, written, এরকম পড়ে নেবেন, ঠিক আছে? তাহলে আমরা কি জানলাম? যে কোনো বাক্যের ভিতরে যদি have, has, had এর ব্যবহার আনি তাহলে ওই বাক্যে আমরা অবশ্যই V3 আনবো। আবার অনেক সময় V3 আনছি বাট have has এর ব্যবহার করিনি, তাহলে হবে না। যেমন গভর্নমেন্ট has taken step, সরকার পদক্ষেপ নিয়েছে। he had taken, তিনি নিয়েছিলেন, লাইক দ্যাট। তাহলে কি বললাম? আমরা taken বলেছি। কেন? কারণ have, has বা had এনেছি। he has, we have taken, we have written, right? এরকম গভর্নমেন্ট has taken some initiative, right? সো তার মানে হচ্ছে taken। have has had আনলে কি করব? ভার্বের 3 নং ফর্ম আনবো। সে লিখেছে, he has written,
তারা লিখেছেন, দে হ্যাভ রিটেন, ঠিক আছে না? তারা লিখেছিল বা লিখেছিলেন, দে হ্যাড, ঠিক আছে না? হ্যাড পাস্টে। টেন্সের ব্যবহারও জানার দরকার নাই। আপনি যখন লিখবেন টেন্সের মানে কোনটা কোন টেন্স এটা জানার দরকার নাই। আপনি যখন হ্যাড বসাবেন তখন আপনাকে মনে রাখতে হবে আমি যে ভার্ব বসাবো সেটা ভার্বের 3 নং বসাবো। ক্লিয়ার? তার মানে আবার বললাম হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3, হ্যাভ হ্যাজ হ্যাড V3। ক্লিয়ার? ওকে, তার মানে দুইটা ব্যবহার ক্লিয়ার গেল। তাহলে 3 নাম্বারটা কি? ইয়েস, 3 নাম্বারটা হচ্ছে আমরা যখনই shall will I mean modal auxiliary ব্যবহার করব। কি বললাম? আমরা যখনই modal auxiliary ব্যবহার করব। কি বললাম? আমরা যখনই modal auxiliary ব্যবহার করব। modal auxiliary গুলো কি? সেটা হচ্ছে ওই যে can, could, may, might, will, would, shall, should, রাইট? তারপরে হচ্ছে কি যেন নিড আছে, ডিয়ার আছে, ought to আছে, অনেকগুলো আছে, তাই না? সো এই মডেলস এর ব্যবহার আমরা যখন করব স্বাভাবিকভাবে যেগুলো হয়, সাধারণত আমরা যে মডেলগুলো দেখি সেগুলো হচ্ছে কি can, could, may, might, will, would, shall, should, এই তো এই কয়টার ব্যবহারই কিন্তু আমরা দেখি। সো এগুলো যখন কোনো বাক্যে আনবো তখন অবশ্যই আমাকে V1 মানে ভার্বের বেস ফর্ম বসাতে হবে। একদম ক্লিয়ার? কি বললাম? এগুলো যখন আমরা কোনো বাক্যে আনবো তখন ভার্বের বেস ফর্ম বসাতে হবে। যেমন he will go, he would go, he can go, he could go। আমরা কি বললাম? গোই বলেছি, ওয়েন্ট বলি নাই, গনো বলি নাই। he will write, he would write, she should write, like that। গভর্নমেন্ট শুড টেক, সরকারের পদক্ষেপ নেওয়া উচিত টু রিমুভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধান করার জন্য, তাই না? টু সলভ দিস প্রবলেম, এই সমস্যা সমাধান করার জন্য। তাহলে কি গভর্নমেন্ট শুড টেক, টেকেন বলছি, বলি নাই, টেকিংও বলি নাই। তার মানে যখন উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এই মডেলস এর ব্যবহার করব তখন আমি অবশ্যই ভার্বের কত বেস ফর্ম, 3টা আমি আবার রিপিট করেছি। প্রথম ছিল am, is, are, was, were, be, তার সাথে যদি কখনো ভার্ব আনি তাহলে ভার্বের সাথে আইএনজি দিতে হবে আমাদের, তাই না? তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড, এই ধরনের বাক্যের ভিতরে আমাদের কি করতে হবে? অবশ্যই ভার্বের 3 নং দিতে হবে। তারপরে কি? তারপরে হচ্ছে আমার উইল, উড, ক্যান, কুড, মে, মাইট যে মডেলস গুলো আছে এগুলোর পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম আনতে হবে। ঠিক আছে? যদি আমি এরকম হি উইল গন হবে না কিন্তু, তার মানে হি উইল গো হবে, হি উইল রাইট, হি উইল টেক, হি উইল সে, নট সেড, তার মানে ভার্বের বেস ফর্ম হবে। ঠিক আছে না? এবার একদম শেষে যেটা করব, এটা কিন্তু অনেক অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য। অনেকে কিন্তু যখন ন্যারেশন করতে যায় তখন আমি এই ভুলগুলো করতে দেখি। সেটা হচ্ছে কি বলেন তো, আজকের পর থেকে একদমই মনে রাখবো, সেটা হচ্ছে do not, did not, does not। কি বললাম? do not, did not, does not। কি বললাম? do not, did not, does not। কি বললাম? do not, did not, does not। do not, did not, does not এগুলোর পরে ওই মডেলের মতো ভার্বের বেস ফর্ম বসবে, একদমই মনে রাখতে হবে। do, did, does অথবা do not, did not, does not যদি কোনো বাক্যের মধ্যে থাকে ওই বাক্যে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এরকম বলা যাবে না he did not went, হ্যাঁ? তার মানে ওই বাক্যে আমরা কি করব? অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করব। যেমন ডিড শি গো, ডিডন্ট শি গো, একই, এখানে ওয়েন্ট বলি নাই, বলছি? বলি নাই। তার মানে হচ্ছে কি বুঝলাম আমরা? ডু নট, ডিড নট, ডাজ নট, ডু অথবা ডাজ অথবা ডিড এরপরে ভার্বের বেস ফর্ম হবে। বেস ফর্ম মানে হচ্ছে এইটার সাথে কোনো কিছুই বসানো যাবে না, এসও বসানো যাবে না, একটা ফুল স্টপও দেওয়া যাবে না। বুঝা গেল বিষয়টা? তার মানে আমি 4টা ফর্ম স্ট্রাকচারকে আবারও রিপিট করছি। এই 4টা স্ট্রাকচার যদি কেউ সব সময় লেখার সময় মনে রাখেন তাহলে কিন্তু সে এরকম লিখবেন না যে ডিড নট দিলাম আমি ভার্বের আরেকটা ফর্ম দিলাম, না, এগুলোই হচ্ছে জেনারেলি মিস্টেকস হয়। আর এগুলো হওয়ার পরে একজন পরীক্ষক বুঝে যে না, সে আসলে গ্রামাটিক্যাল তার মেধা বা নলেজ একদমই নেই। তাহলে আমি আবারও রিপিট করছি 4টা। প্রথম কি? am, is, are, was, were, be এই ধরনের বাক্যের সাথে কি করতে হবে? এই ধরনের বাক্যে আমাদের অবশ্যই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। আমি ভার্বের সাথে আইএনজি দিলে আমাকে am, is, are, was, were, be দিতে হবে, অথবা am, is, are, was, were, be দিলে আমার ওই বাক্যে ভার্বের সাথে আইএনজি দিতেই হবে। তৃতীয়টা কি? তৃতীয়টা ছিল হচ্ছে আমাদের have has had, তারপরে ভার্বের কয় নং ফর্ম? 3 নং ফর্ম। have has had তারপরে ভার্বের 3 নং ফর্ম, ঠিক আছে না? মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তারপরে কি ছিল আমাদের? মডেলস, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট এগুলোকে মডেলস বলা হয়। এগুলোর পরেও আমাদের ভার্বের বেস ফর্ম। তারপরে ডু নট, ডিড নট, ডাজ নট এগুলোর পরেও ভার্বের বেস ফর্ম।
ঠিক আছে না? এবার কিছু প্র্যাকটিস করা যাক। তাহলে যেমন ধরেন হি ইজ দিছি, তার মানে একটা ভার্ব আনলে ওটার লগে আইএনজি দিতে হবে। হি ইজ চেকিং, ঠিক আছে? দে আর লার্নিং। তারপরে আবার যদি আমরা কি করি, ওই কি বলবো এবার হচ্ছে আমরা হ্যাভ এজ আনলাম। হি হ্যাজ টেকেন, হি হ্যাজ টুক না, হি হ্যাজ টেক না, হি হ্যাজ টেকেন। He has gone, he has helped, they have helped, he had helped, রাইট? বিষয়টা এরকম তো না? আবার ওই যে অ্যামিজার ওয়াজ, তারপরে আমাদের মডালসের they could give, they could do it, I can do it, I should do it, did বলি নাই, do বলছি, তাই না? তার মানে কি জানলাম আমরা, যে এই মডালসের পরে ভার্বের বেস ফর্ম। আমি বারে বারে কেন বলছি, কারণ এগুলো ভুলে যাই আমরা, জাস্ট চারটা স্ট্রাকচার। তারপরে কি একদম শেষে ডু নট, ডিড নট, ডাজ নট, এগুলোর পরে হচ্ছে ভার্বের সাথে কিছুই হবে না, মানে ভার্বের বেস ফর্ম হবে, তাই না? তাহলে দুই জায়গায় হবে বেস ফর্ম, এক জায়গায় আইএনজি, আরেক জায়গায় হচ্ছে V3। সাধারণত ভার্বের তো এই ব্যবহার, তাই না? সো সেন্টেন্স যখন আমরা লিখবো এগুলো অবশ্যই খেয়াল করব। দেখা গেছে আমি অ্যামিজার দিছি, আইএনজি দেই নাই, আবার হ্যাভ এজ হ্যাড দিছি, ভার্বের 2 নং বা 1 নং বসায় রাখছি, 3 নং দেই নাই, অথবা ক্যান কুড মে মাইট এর পরে ভার্বের 2 নং দিয়ে দিছি, এরকম হয়, এরকম আমি দেখেছি অনেক। সো এগুলো খেয়াল রাখতে হবে। তাহলে স্ট্রাকচারটা যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে তাহলে আর গ্রামারে কোনো ধরনের ভুল হওয়ার সম্ভাবনা নেই। আজকে গেল আমার অ্যাক্টিভ, আগামী ক্লাসে আমি প্যাসিভ থেকে আলোচনা করব যে এগুলার প্যাসিভগুলো কিভাবে হয়, যখন আমি প্যাসিভ সেন্টেন্স লিখবো তখন কিভাবে হবে। সো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বেশি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অনেক বেশি কৃতজ্ঞ থাকবো। আল্লাহ হাফেজ।